আপনি জীবনে কখনো কোনো মৃত মানুষকে গোসল করিয়েছেন কি? সুযোগ পেলে মৃতদেহ গোসল করাবেন। খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষের দেহটা কতটা অসহায় হয়। মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন। তখন বুঝতে পারবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশও রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে এবং কত ভয়ের কারণ হয়ে ওঠে, কতটা আতঙ্কের কারণ হয়ে যায়। সুযোগ পেলে কিছুক্ষণ মৃত লাশটাকে স্পর্শ করে নেবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীর বিশাল প্রভাব মৃত্যুর পর কত নির্জীব রূপ ধারণ করে। সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন। খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবন শেষ দেখা। আমার কথাগুলো বলা এই কারণে, আমাদের কিছু কিছু মানুষ আছে মানুষকে নিয়ে সমালোচনা করে। তাদেরকে বলতে চাচ্ছি, আপনি কি আমার মৃত্যুর সময় আমাকে দেখবেন? আপনি যে আমার ফিসে যে আমাকে নিয়ে সমালোচনা করেন, আপনি কি ক্ষমা চাওয়ার মতো সময়টা পাবেন আমার কাছে? তাহলে কেন না জেনে আপনি আমাকে নিয়ে সমালোচনা করবেন? আসুন আমরা সবাই সমালোচনা থেকে দূরে থাকি। একবার একটু মৃত্যুটাকে স্মরণ করি যে মৃত্যুটা কত কঠিন। আর এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা কেউ কারোর শত্রু না, আমরা সবাইকে ভালোবাসি, সবাই সবার বন্ধু হয়ে থাকবো। এখানে সবাই আসছি সবার নিজ নিজ একটা উদ্দেশ্য নিয়ে, ভালো লাগা নিয়ে। তাহলে কেন আমরা একে অপরের পিছনে কথা বলবো বলুন তো? আর সমালোচনার যে ক্ষমা নাই এটা তো আমরা সবাই জানি, বিশেষ করে যারা আমরা মুসলমান। তাহলে কেনই বা একজনের পিছনে আরেকজনের সমালোচনা করব? আমি তো কারোর নামে সমালোচনা করি না, এবং কি কাউকে নিয়ে আমার কোনো জেলাস ফিল নেই। আপনার কন্টেন্ট আপনার কাছে সেরা, আমার কন্টেন্ট আমার কাছে সেরা। তারপরও আমি আমার সেরাটা দেওয়ার জন্য আরও চেষ্টা করি। কিন্তু আপনি কখনো আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন না। একটা মানুষের বিষয়ে জানতে হবে, জেনেই তারপর একটা কথা বলতে হবে। যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেলছি ছোট মুখে। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি প্লিজ ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আফসানা মিমি লাইফস্টাইল ব্লগ থেকে আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করলাম, তারপর চলে আসলাম নিজের কাজগুলো করতে। কাজগুলো করে ফ্রেশ হয়ে ক্যামেরাটা আর ওপেন করলাম দুপুরবেলা। আমি আর আম্মু রোজা, 6 রোজা থাকতেছি, তাই আর সকালে কোনো রান্নাবান্না নেই। বিকেলবেলা করে নিলাম। ছিল শীতলের ভর্তা আর হচ্ছে এই যে গরুর মাংস দিয়ে আলু দিয়ে কষা কষা, আর হচ্ছে খিচুড়ি। বৃষ্টি, তার উপরে এরকম ইফতার, জমে ক্ষীর। তো আমি তো খুব জম্বেশ করে খিচুড়িটা খেলাম। তো আপনারা কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন জানাবেন। তো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।